আমাদের ফার্স্ট একসাথে সানরাইজ এন্ড কাঞ্চনজঙ্ঘা দেখা পাহাড় থেকে। ওকে अपने चर्चे कर रही है अब शहर की महफिले। জামা এনেছি, শাড়ি এনেছি, তোর কিছু দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে। ওই যে আস্তে 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 আমি তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদম তাকদম বাজাই। এই যে আমাদের চা, আমার চাওয়ালা বউ। হে গাইস, গুড মর্নিং। গুড মর্নিং গাইস। তো এখন বাজে 4:24 আর আজকে যাব আমরা টাইগার হিল, তাই জন্য আমাদের ভোরবেলা উঠতে হয়েছে। তো আমি এখন রেডি হয়ে গেছি তাড়াতাড়ি উঠে। আমি এখন রেডি আমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার গলায় বিশাল ব্যথা করছে, জ্বালা করছে। আমি গরম জল করে ওখানে রেখেছি খাবো বলে। দেখো এখানে আমার জামা কাপড় রেডি রয়েছে, ওখানেও আমার জামা কাপড় রেডি হয়েছে। এগুলো এখন আমি পরবো, না হলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর এখানে শুয়ে আছে। আমরা এখন হোটেল থেকে বেরাচ্ছি। আটকা। আর আমাদের ড্রাইভার এখানে এসে দাঁড়িয়ে আছে। একটু লেট হয়ে গেছে, এখনো সূর্য ওঠেনি, তাই না কতক্ষণ যেতে টাইম লাগবে। আর আমি আর সৌরভ দুজনেই যাচ্ছি। কেমন লাগছে? গলা জ্বালা দিচ্ছে বিশাল। বিশাল ঠান্ডা তো বাবা। হ্যান্ড গ্লাভস পরে বাকি আছে, বাইরে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। A few moments later. আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে আমরা দুজন উপরে উঠছি। এটা শর্টকাট আছে, আমরাই উঠছি। হ্যাঁ ওটাই ভাবছি যে যাওয়াটা কি ঠিক হচ্ছে। ড্রাইভার বলেছে আমাদের। যাই হোক, আমাদের ড্রাইভার বললে এদিকে যেতে, তাই আমরা এদিকেই যাচ্ছি। চলো তোমার সাথে উপরে গিয়ে কথা বলছি একেবারে। জাস্ট গাইস, সানরাইজ হবে হবে। অরেঞ্জ কালারের রেটা চলে এসছে, এই সানরাইজ হলো বলে অসাধারণ ফিলিং আসছে। ফিলিংস কেমন? আমরা ফাইনালি চলে এসেছি এখানে। আমি জানি আমার কথাগুলো খুবই কষ্টকর হচ্ছে, বাট প্রচুর ঠান্ডা এখানে। আর ওইদিকে সানলাইট, এই সানলাইট বলছি, সানরাইজ হচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো সানরাইজটা হচ্ছে আস্তে আস্তে। আমরা এই ভিউটা এনজয় করবো এখন, আর তোমাদের সাথেও শেয়ার করবো। প্রচুর হাওয়া চালাচ্ছে, যেন ঝড় উঠেছে, এত হাওয়া। আমার হাত পা জমে যাচ্ছে। আমার ভিডিও করছে তো হাত পুরো শুকনো হয়ে গেছে। আমি গ্লাভস গুলো এনেছি, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। গাইস তোমরা জাস্ট দেখো, এই যে এই যে এই যে এই এদিকে যাই, এদিকে ওয়াও, লাইট গুলো আরো ভালো। মেঘটাও আমাদের নিচে, কত মেঘ। বিশাল ঠান্ডা, আস্তে আস্তে রোদ উঠছে। কি হাওয়া এখানটা, এত হাওয়া দিচ্ছে যেন ঝড় উঠেছে, ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। সবাই ওই বিল্ডিংটার উপরে উঠে গেছে ভিউ দেখার জন্য। আমি এখান থেকে এনজয় করছি ভিউ। গলাটা জ্বালা দিচ্ছে, আলাদাই লাগছে, কথা বলতে পারছি না, তাও কথা বলে যাচ্ছে। আর 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, মানে সানকে আমরা দেখতে পাবো। দেখো এখানে এসে আমার কত পরিবারের সাথে দেখা হয়ে গেছে। জানি কথা শুনে যাচ্ছে কিনা জানি না, বাট তাও বলে যাচ্ছে, ভালো লাগে। পোজ বলছি, ও পোজ দিচ্ছে গাইস। আমাদের ফার্স্ট একসাথে সানরাইজ এন্ড কাঞ্চনজঙ্ঘা দেখা পাহাড় থেকে। ও বিশাল ঠান্ডা, হাত পুরো জমে গেছে। আমি একটা গ্লাভ কিনে সৌরভকে দিয়ে দিয়েছি, আমার একটা হাতে নেই গ্লাভ। বিশাল ঠান্ডা লাগছে, এবার বাড়ি যেতে হবে। মানে ডিপ ফ্রিজে হাত ঢোকালে যেরকম লাগে, হাত পুরো শুন হয়ে যায়, বরফে হাত দিয়ে রেখেছি। ফাইনালি এখন আমরা নিচে চলে যাচ্ছি। দারুণ লাগছে, দেখো সানরাইজটা হয়ে গেছে, পুরো মেঘে ঢাকা। আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। আমাদের কথা ছিল এখান থেকে অন্যান্য স্পটে যাওয়ার আছে ঘুরতে,
কি হাওয়া দিচ্ছে দেখছো। বাট যেহেতু সাথী আসেনি আমাদের সাথে, তো আমাদের আবার রুমে যেতে হবে, ওকে কালেক্ট করতে হবে। জায়গাটা দারুণ ছিল, টাইগার হিল। ও কি সুন্দর তুমি। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, হোটেল থেকে আবার বেরোবো ঘুরতে। আর আমি এখনো জেগে আছি, রাস্তা এনজয় করছি। একে দেখো ঘুমাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছে তাই। 2000 years later. এখন আমরা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে এসে আবার রেডি হয়েছি। আমি রেড জার্নিতে তোমাদের সাথে সমস্ত লুকটা শেয়ার করেছি, দেখে নিও তোমরা। এখন আমরা আবার যাচ্ছি অন্য কোনো জায়গায় ঘুরতে। আজকের আমার লুকটা এই যে, অ্যান্ড আমি এখনো পর্যন্ত মেকআপ করিনি মুখে, জাস্ট আমি আইল্যাশ অ্যাপ্লাই করেছি আর লিপস্টিক অ্যাপ্লাই করেছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে। ড্রাইভার রেগে গেছে, অনেকটা লেট করে ফেলেছি রেডি হতে হতে। আমি তো ভাবলাম গাড়িটা মনে হয় চলেই গেছে, বাট না, দাঁড়িয়ে আছে এখনো। আমার আজকের এই লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখতে থাকো তোমরা এন্ড অবধি। ওকে, কি কি করবো আজ সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। এখন আমরা গাড়িতে বসে আছি কারণ এই ম্যাডাম জি এখন মেকআপ করছেন। কারণ আমি ঘর থেকে কিছু মেকআপ করে কার ঘর থেকে? এই ঘর না, মানে আমি উঠে জাস্ট আইল্যাশ অ্যাপ্লাই করেছিলাম, লিপ বাম অ্যাপ্লাই করে চলে গেছিলাম ওই ইয়েতে কাঞ্চনজঙ্ঘা দেখতে। আর আমি এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। উঠে এত তাড়াহুড়োর মধ্যে আমার কিচ্ছু করার সময় পাইনি, তাই আমি এখানে মেকআপ করছি কারণ আমাকে রিলস বানাতে হবে গাইস। যে রিলস গুলো পোস্ট করবে একটার পর একটা, যেগুলো অলরেডি না পোস্ট করে দিয়েছি অলরেডি। কি করছো, যাও গিয়ে দেখে নাও। এখন আমরা চলে এসেছি পাইন গার্ডেনে, এন্ড এই জায়গাটা এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি টপে। চলো, পাহাড়ে উঠতে হবে আবার, গলা এত জ্বালা দিচ্ছে না। এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানে আমরা এসেছি, হেঁটে হেঁটে উপরে উঠছি পাইন ফরেস্টের দিকে। এখন নিচে দাঁড়িয়ে আছে। আমি গাইস পাহাড়ে উঠে দেখে আসছি কোনো কোনো জায়গা আছে নাকি রিলস বানানোর, কারণ ওরা রিলস বানাবে গাইস। অ্যাডভেঞ্চার ফাক। গাইস মনে তো হয় না এখানে কোনো জায়গা আছে, এখানে কোনো জায়গা নেই। জায়গাটা দেখো। তো এখন আমরা লেকের দিকেই যাচ্ছি কারণ এখানে প্রচুর খাড়াই, উঠতে গেলে রিস্ক আছে। আমি বেশি উপরে উঠতে চাইছিলাম না, আমি জাস্ট গাছগুলোর সামনে এরকম সামনে দাঁড়িয়ে রিলস বানাতে চাইছিলাম। কিন্তু ভিউটা দারুণ না? হ্যাঁ, এখানটায় দেখ। বয়স হয়ে গেলে যে কি হতো, মানে এসব জায়গায় যদি বয়সকালে আসতাম আর একটু, তাহলে খুবই কষ্টকর হতো। একটা এমন স্ট্যান্ড কিনেছে, স্ট্যান্ডটা লড়বড় করছে। হ্যাঁ, ভীষণ কষ্ট হচ্ছে, বাট এতটাও উইক নয় আমরা। এখানে ভালো শুয়ে আছে। ওয়াও, ওই জায়গাটা দেখো এত উপরে কি সুন্দর করে গেছে। অনেকটা উপরে চলে এসেছি দুজনে মিলে। আর আমি একটা কথা বলবো, এর সবথেকে বড় ভুল হয়েছে এই জুতোটা, হিল জুতো পরে এসছে। প্রথম দিন যে ব্লগে যে পাইন গার্ডেনটা দেখেছো, আমি ভেবেছিলাম ওরকমই হবে, এরা এত খারাপ হবে আমি ভাবতে। পাহাড়ি এলাকায় অন্তত কমন সেন্স এরকম জুতো পাওয়াই উচিত। জায়গাটা দেখো কত উপরে আছি আমরা। আসলে না রে, উঁচু নয় ব্যাপারটা, এনে ঘুরে ঘুরে এসছি তো সাপের মতো, এই জন্য উঁচু হয়েছে। সাপের মতো ঘুরে না আসলে, সোজা আসলে তো পড়েই যাবো না। ওটাও ঠিক, কিন্তু অনেকটাই উঁচু। ওখান থেকে তো অনেক উঁচু লাগছিল, তাই না? এরপর চা বাগান যাবো, তারপর কোথায় যাই জানি না, হয়তো তারপরে দেখতে পারবে তোমরা। তো এই এতক্ষণ ধরে যে আমরা উপরে উঠলাম, এখানে একটা লেক আছে যেটা সামনে আর যাচ্ছি না। এই যে এই লেকটা, বানানো লেক। তো এখানে আমরা এখন কফি খাবো, গলা শুকিয়ে গেছে। তুইও বস, একটা আরেকটা চেয়ার দেবে প্লিজ। আর এখানে আর্টিফিশিয়াল একটা পুকুর বানানো, এটা দেখতে এত কষ্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না, এত কষ্ট করেছি, ভিউটাও সেরকম পেয়েছি। এখানে আমি অনেকগুলো রিলস বানাতে পারবো শাড়ি পরে। তো এই দেখো, এটা আমাদের কফি। আমরা 750 মিটার ওই জন্য পাহাড়ি নাকি হাই। এখানে মোমো 8 পিস দেয়, ভেজ মোমো। হ্যালো, হাই। করিস না, এখানে সাইলেন্ট থাকতে বলে। এখন আমরা চলে এসেছি এখানে আমি যাবো কেন খুললো।
ধর টুপিটা ধর, চুলটা ঠিক করি। পাগলা নাকি? তুই এই টুপিটা পর, আমি একটুখানি এটাকে খুলতে দে। আমি একটা রিলস বানানোর জন্য জামা এনেছি, শাড়ি এনেছি। এই শাড়িটা পরে আমি ডান 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 করবো। তো গাইস ও এখন রিলস বানাবে, ওই জন্য এখন শাড়ি পরছে। দেখো কেউ নেই এখানে, কেউ নেই, পুরো ফাঁকা। আলাদাই কারণ আমরা অনেক উঁচুতে চলে এসেছি। আলাদাই এনার্জি আমার শরীরে। তারপর ঠান্ডা কনকনে। রিলস বানানোর জন্য আমি এখন শাড়ি পরছি, এখানে বিশাল ঠান্ডা, তো এখানে তোমরা হয়তো বুঝতে পারছো না, জাস্ট বরফটাই পড়ছে না। আমি শাড়ির কুচি করতে পারছি না, বুঝতে পারছো আমি কি অবস্থা? যাই হোক করে করছি, হ্যাঁ জাস্ট সুন্দর দেখানো নিয়ে দাও। হাত আমার পকেটে, তবুও হাত জমে যাচ্ছে এরকম। আমার অবস্থাটা ভাবি, আমি ব্লাউজ পরবো, হাত কাটা ব্লাউজ পরে উ করবো, কর, তারপর ঘরে গিয়ে সবটা তোর উপর নির্ভর করছে। তুই যদি তাড়াতাড়ি একটু ভিডিওটা তুলে দিস, আমার রাহাত মিলবে, চাহাত রাহাত। আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, পাইন গার্ডেনে এসে রিলস বানানোর শাড়ি পরে। ফাইনালি আজকে সেই বাকেট লিস্টের ইচ্ছেটা আমার ফুলফিল হতে চলেছে। কানেরও আবার খুলে এই কানেরটা দেবে। এখন আমি কানেক্ট পরে নিচ্ছি। পিছনে একটা পান্ডা, পেছনে পান্ডা। মনে ওরকমই লাগছে দেখতে, জন্তু উড়ে বেড়াচ্ছে পেছনে। কাঁপতে কাঁপতে আমি কিন্তু নাটক করছি না, ঠিক আছে? তোমরা দেখে বুঝতে পারবে না, আমার সত্যি খুব কাঁপুনি দিচ্ছে। ওকে, দেখছো ওখান থেকে মেঘ যাচ্ছে, আমার মাথার উপর দিয়েও যাচ্ছে, আমি খালি দেখতে পাচ্ছি না এখানে। গাইস দেখো একে তরতর করে কাঁপছে, তবুও ভিডিও বানাবে, রিলস বানাবে। বাহ, তোর কিছু দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে। ওই যে আস্তে 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 আস্তে, দেখেছো? তাও বানাবে। শাড়ি পুরো খুলে গেছে। তুই তাড়াতাড়ি নিয়ে জ্যাকেট পর, ঠান্ডা লাগছে তোর। শোনো, আমি এখানে উপরে উঠছি, এখান দিয়ে দেখো আবার বসে বসে এরকম করে বসবো। এখানটার অবস্থা দেখো, এখানে পুরো ধোয়া হয়ে গেছে, আর এটা অনেক উপরে। যাই হোক, আর আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে, যা যা শর্ট নেওয়ার জাস্ট নিয়ে নিয়েছি। এবার আমি বাড়ি জামা কাপড় পরবো, এখানে আমার জামা কাপড় আছে, এই ব্লাউজের উপর সব গলি 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 নেবো। জাস্ট দারুণ লাগছে। অনেক ছবিও তুলে নিচ্ছি শাড়ি পরে, কাঁপছি কারণ বিশ্বাস করবে না, বিশাল ঠান্ডা, মেঘ যাচ্ছে আমার ওপর দিয়ে, বুঝতে পারছো কতটা ঠান্ডা? মেঘে কতটা ঠান্ডা থাকে ভাবতে পারবে না। আমি পারছি না, আমার অটোমেটিক হচ্ছে, আমি কন্ট্রোল করার চেষ্টা করছি এই মুখের আওয়াজটাকে, কিন্তু হচ্ছে অটোমেটিক। ওরা আগে বেরিয়ে গেছে, আমি আস্তে আস্তে হাঁটছি। এই জায়গাটাকে আমি মনে রাখবো, দারুণ, খুবই সুন্দর। এখানে আসার, এত কষ্ট করে আসার ফল সার্থক। ফোনে চার্জ নেই, গিয়ে চার্জে দিতে হবে। এই জুতোটা পরে আমার যা কষ্ট হয়েছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। জীবনে পাহাড়ে এলে এখন জুতো পরবো না। আরে আমি জুতোটা দেখো, ঘাটশিলাতে গিয়ে এই জুতো পরেছিল। পাগলা তো না না, শিক্ষা হয়েছে না, ঘাটশিলাতে গিয়ে আমি বুট পরেছিলাম। ওর জীবনে শিক্ষা হবে না। আরে শোনো, কি একটা বলতে গেলাম, ভুলিয়ে দিল আমাকে। ওপরে এত ঠান্ডা ফিল করেছি শাড়ি পরে, যে এখানে আমার ঠান্ডাই লাগছে না। আমাকে রেখে দেখো, ওরা চলে যাচ্ছে বারবার। নামবো কি করে, চলে যাচ্ছিস? নর্মাল, আমার কাছে নর্মাল নয়, আমার জুতোটা ভরকে যাচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। ও অনেক কষ্ট করার পর গেছিলাম 10টার সময়, নেমেছি 2টার সময়। এখন 2টোর বেশি বাজে, 10টার এখন সময় 2টোর বেশি বাজে। 10টা কটার সময় গিয়েছিলাম, হাঁক দেখেছিল তো, তাই জন্য তোরা ভিডিও করেছিস সেগুলো? না। তাহলে কেন বলছিস? তোর মতো ছোট লোক নাকি? আমাদের গাড়ি এখানে, ড্রাইভার কোথায়? ড্রাইভারকে ফোন কর। তো এখন চলে এসেছি চা বাগানে, ফোনে একদমই চার্জ নেই, আর এখানে ড্রেস পরবো ভেবেছি। এই ব্ল্যাকও আছে, ব্ল্যাক কেউ পরে না, আমি পরবো, ইউনিক। রেড বেটার লাগবে। একবার ব্ল্যাকটা পরে একটুখানি পরে দেখতে পারবো, মতলব কি বলে গাইস, ব্ল্যাকটা ভালো লাগছে না, রেডটা পরবো। গাইস এবার এখন কি করে বলবে? কোনটা তোর কি মনে হয়? রেডটা পর। রেডটা
रेडी पेपर प्लेट में देवला কালোটা পরে আই থিংক ভালো লাগছে না, তো আমি এখন রেডটাই পরছি। मेरा नेपाली फ्रेंड नेपाली नहीं ये नहीं फ्रेंड 40 बाकी थे मैले 4-5 दिन पछिल्लो आप भी लगाइए भी लगाइए मैडम, बहुत अच्छा देता है। टोकरी लेके जाइए। वो भाई बॉक्स बजाओ तू। देखिए कितना दारुण भालो दारुण सुंदर और चाय का एक है ना। তারপর মাথায় চাউলি চাউলি মানেটা কি? মানেটা আমি বুঝতে পারলাম না। এই তো চাই টকরি। টক আরে ওই হেদা একটা হাত ভেতরে থাকবে। হ্যাঁ একটা হাট হ্যাঁ বললো না। দেখো গাইস কীর্তি দেখো চায়ের টকরিটাকে নিয়ে একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে আর কোথায় হাঁটছে। বললেই একদম গড়ি গড়ি চায় বাগানের চায়ে শুয়ে পড়বে। বললেই একদম ব্যাস পুরো বেদ হয়ে আসছে। কি ঠান্ডা হাওয়া। বল গাইস চায় পিলো বলে দে পাতা ছিঁড়ছে। কি রে ভাই এরম এই পাতাগুলো মোড়া পাতা। আরে এরম ভাবে ছিড়িস না, তোকে কাজ দিয়েছে একটা ভালোভাবে কাজটা কর, মাইনে দেবে না কিন্তু এরম ভাবে কাজ করলে। ঠান্ডা হাওয়া চালাচ্ছে না। শুয়ে পড় এখান থেকে একটা ছবি তুলে দে। ছবি কাজ কর ওই এরকম পোজ দেবো। একটু সেক্সি হট পোজ দে। হ্যাঁ হট চাউলি আরে এক কাজ কর না, চা পাতাটা শোক একটা স্মেল করছিস। আরে ওটা জবা গাছ আছে ওটা না, ওটা দাঁড়া আমি ভালোভাবে ছবি তুলতে। একটা ক্যান্ডিড পোজ দে, ক্যান্ডিড পোজ। পাগলা মাল এটা কি হচ্ছে? কষ্ট বুকে ব্যথা উঠেছে? হাসিটা এরকম কেন? আরে এরকম ভালো চলে আসে। আচ্ছা চল হয়েছে, ঠান্ডা লাগতে পারে। কেমন করছি আমি যেন ভূতে ধরেছে। मंजुलिका ये पेड़ पे ही झुलाया था मंजुलिका को इस पेड़ में ही झुलाया था, इस पेड़ के नीचे खड़ा है। কত সুন্দর গাছটাকে ফালতু কত সুন্দর গাছ, দেখ গাছে পাতা নেই। জাস্ট চেক দ্য ভিউ। এখান থেকে জানো কাশ্মীর সিকিম সব দেখা যায়। এখান থেকে কাশ্মীর নয় সিকিম দেখা যায়। সিকিম গ্যাংটক দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে না একমাত্র কারণ হচ্ছে মেঘ। এ শালা বকতে বারণ করতে গে করবো না। এখান থেকে সবকিছু দেখা যায় গাইস, গ্যাংটক সিকিম সবকিছু, কিন্তু মেঘে ঢাকা পড়ে গেছে, ওই জন্য আমাদের দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি না। এই যে আমাদের আমার চাওয়ালা বউ। গাইস আমাদের একটা ফোনের চার্জ শেষ হয়ে পুরো ফোনটা অফ হয়ে গেছে, এত ছবি ভিডিও তুলেছি। আবার এখন 13টায় ভিডিও করছি, ফোনটা চার্জ হলে আবার এখানটা জামা পরে চলে দিব। কালো জামা পরে দেখো এখানে আমি দোকানটায় ফোনটা আবার চার্জ দিয়েছি এন্ড এখানে আমরা বসেছি খাবো বলে। কি আমার চেয়ার কোথায় গেল? আর ড্রেস আমি চেঞ্জ করে নিয়েছি কারণ ঠান্ডা লাগছিল বিশ্বাস। ম্যাগিটা খেয়ে যতক্ষণে চার্জ হয় ততক্ষণ ম্যাগিটা খাবো, তারপরে এই ড্রেসটা পরে আবার আমি ফটো তুলবো। কি সুন্দর আমার কমির মতন কুকুর শুয়ে আছে। আমাদের ম্যাগি চলে এসেছে, এদিকে এটা সরো আমি খেতে পারবো। এদিকে আয় না। তো আমরা বানানো হয়ে গেছে, বন্ধ করে না, ঠান্ডা স্কুলের অবস্থা খুবই খারাপ। তোমাকে আমি হোটেলে ফিরে ভাই হোক। চার্জার নিয়েছিস? চার্জার এখানে রেখেছি না। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। ওপর থেকে আমরা নিচের মানে রুমে শিফট করে গেছি। আর এত ঠান্ডা লাগছিল পা জমে গেছে। পা খুলে আগে আমরা হিটার নিয়েছি, একটু হিটার ভাড়া করে আগে একটু গরম হচ্ছি, তাই তো? অবস্থা খারাপ হবে না, সবাই দেখেছে তুই কেমন শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলি, ঠিক আছে? ওই ঠান্ডার মধ্যে হু করে কাঁপতে বিশাল ব্যথা হচ্ছে। কত বললাম গাইস যে করিস না ওরকম। আরে সবাই বরফ চালা দিচ্ছে, পুরো যে পিঁপড়ে কামড়াচ্ছে।
সবাই বরফে গিয়ে ভিডিও বানাচ্ছে আর আমি এখানে সামান্য আসলে দিতে পারবো না। আসলে বরফে গিয়ে যারা বলে তাদের মানে স্কিনটা একদম মানে শূন হয়ে যায়, বুঝতে পারে না তারা আর যে ওই কষ্টটা। কিন্তু এটা তো হচ্ছে না, এটা তো হাওয়া চালাচ্ছে না, আলাদাই একটা হাওয়া চালাচ্ছে, ঠান্ডা পুরো একদম। মানে ডিপ ফ্রিজে ঢোকালে হাতটা যেরকম কিছুক্ষণ রাখলে পুরো জমে যায়, ব্যথা হয় হাতের ভেতরে, পেন হয়, সেই পেনটা হচ্ছে। তুই একটা বরফের চ্যালেঞ্জ করেছিলাম কি কত করে রাখতে পারে। হ্যাঁ ওই যে পেনটা হচ্ছিল, ওই সেম পেন হচ্ছে, হাতের মধ্যে হাতটা মানে রাখতে পারছি না। ওইখান থেকে আমার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, তো ওই জন্য সহ্য ক্ষমতা বেড়ে গেছিল। ভাবো কিরকম তারকাটা। আমি যখনই হাওয়াটা দিচ্ছিল না, আর তখনই এটা ফিল হচ্ছিল যে আমি তো বরফে এত করে রেখেছিলাম, তো এটা কিছুই না আমার কাছে। এখনো হচ্ছে, লাগছে, কামড়াচ্ছে যেন পায়ে, তো আরে ঢুকে চাপ পড়েছে এটা আবার। যাই হোক গাইস, আমরা মানে এত দেরিতে এসেছি, লাঞ্চ মিস করে ফেলেছি, প্রচুর খিদে পাচ্ছে, সব মোমো খেয়েছি, ম্যাগি খেয়েছি, ওতে তো হয় না। আর একটা কথা হচ্ছে তো মানে এখানকার জল আবহাওয়া এত ভালো, যতই খাচ্ছি খিদে পেয়ে যাচ্ছে। কিছু দূরে যাচ্ছে আবার মোমো খাচ্ছি, ম্যাগি খাচ্ছি, মানে খিদে কন্টিনিউ লেগেই আছে। এত জোরে খিদে পেয়েছিল গাইস, আমি খেতে বসে পড়েছি ডিনারে। রুটি, পনির, আর কি আছে, সিম আলুর তরকারি। খুব খিদে পেয়েছে অনেক। চলো আজকে সকাল থেকে এখন অব্দি যা যা করলাম সবকিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভোর 3:30 থেকে উঠেছি, আই থিঙ্ক। হ্যাঁ 3টে থেকে অ্যালার্ম বাজছিল। সৌরভ 3:30 থেকে উঠে রেডি হয়েছে, আমি 4:26 উঠে রেডি হয়েছি। ঘুমটা একদম ঠিকঠাক হয়নি। কাজিং ব্লগটা এই পর্যন্তই রাখছি, কারণ কালকে আমরা ফার্স্ট টাইম বলতে বেড়াতে উঠবো, সেই ব্লগটাও কিন্তু চ্যানেলে চলে এসেছে, দেখতে ভুলো না। ঠিক আছে, চলে এসেছে না, এটা পরে আসবো। হ্যাঁ সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।